আমি কি ঠিক করেছি স্যার জানেন? আমি ধনীর কোনো ছেলেকে বিয়ে করে ফেলবো, কারণ আপুর কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর, মানে আপু বলেছে আমি তার থেকে সুন্দরী। আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। পড়ালেখা মানে একটা স্ট্রেস, লাইফে এইসব স্ট্রেস নিতে আমি চাই না। চাকরানির কাজও হবে না, এমন পড়াশোনা করবে চাকরানি হিসেবেও ফিট করবে না কেউ, বোঝা গেল? স্যার আপনার গৌতম বেতন দেন। ও ধন্যবাদ, আসলে আমার একটা সময় পেলাম, খুবই দরকার ছিল, তাহলে আমাকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু খালার মতো আপনি ধন্যবাদ দিতে চাচ্ছি। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরও যেতে যাবে, আমি কোনো কিছু করতে পারবো না। সমস্যাটা হচ্ছে পাগনা, পাগনার কথা বলে, আবার বলে she wants to be treated like a princess। কেন বলছে? আপু বলেছে আমি আপুর থেকে নাকি সুন্দর। তুমি কেন ওকে মানে মিথ্যা আশ্বাস দেয়? বলে তো একটা মিথ্যা কথা, সত্যটাকে বললেই তো ওর ভুল ধারণা ভাঙবে, ঠিক মতো পরে মনোনিবেশ করতে পারবে। তুমি বেশি সুন্দর, ও তোমার তুলনায় কম সুন্দর, এটাকে বুঝতে দাও। সরি, একটু সাবধানে সুন্দর করে খুলবেন, দামি তো। নেক্সট মান্থে আবার নিয়ে আসতে হবে, এটাতেই স্যালারিটা আবার দিতে হবে। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি? আপনি দেখতে অনেক সুন্দর, একটু ছ্যাবলা আছেন, আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো। ওই যে একটা কথা আছে না, প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে। আমার সেই পাগলামি ধরেছে। আমার পাগলামি হলেন আপনি। ওহ স্যার, আপনি কেমন আছেন স্যার? শরীর ভালো আপনার? এতদিন আসেননি কেন? আপনার স্টুডেন্ট তো আপনাকে মিস করতে করতে পাগল হয়ে গেল একদম, খালি জিজ্ঞেস করে স্যার কোথায়, স্যার কোথায়। আসলে তো আমার সাথে বলা কথা, মায়ের সাথে কি? আমি বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। কেয়া, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার কিন্তু প্রতিভা আছে, কিন্তু লক্ষ্য ঠিক নেই। তুমি একজন স্টুডেন্ট, তোমার লক্ষ্য থাকবে পরের টেবিলে, বইয়ের ভিতরে। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার, আমারও আপনার নাম্বার। আমিও দিই। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো, তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন, তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। আমার কথা শোনো, আমি কেন তোমার সাথে দেখা করতে চাই তুমি বুঝো, এটা তুমি জানো, একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। কবে কোথায় দেখা করবেন বলেন? বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই। আপনি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসে হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করে হাতটা ধরছি। বৃষ্টি লাগে মধু কি হয়েছে বাবা? কি মা? বাবা কোথায়? বাবা, একটা কথা বলবো, তুই রাগ করবি না? একটু ভেবে দেখবি, একটা ছেলে ওর বাবা মা তোকে চিনে, তোকে দেখেছেও, ওদের ছেলের জন্য ওরা তোকে চায়। এটা খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। তোমার ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত।
আমি এটা করতে পারবো না। তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা এত সহজে? বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না? তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। দেখো, আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। আমি এই প্রেমিকই না যে নিজের সারা জীবনের শান্তির জন্য তোমার সুখের কাজল নষ্ট করে দিল। অনেক সময় কেটে গেল আমাদের জীবন থেকে। বিয়ে করেছো? নো প্রবলেম। আমাদের সময় ভালোই কাটছিল। বিরাট করেছো? না না, তোমাকে জাহিদের কথা বলেছিলাম না? জাহিদ শিলিগুড়ি স্যার রাহাত বেশ মানিয়েছি। হ্যাঁ, তাহলে গুড টু সি ইউ জাহিদ। অনেক বছর পর দেখা হয়, খুব ভালো লাগে। আমার ভালো লাগলো। রাত ভাই, আপনি খুব সুন্দর মানুষ, সৌভাগ্যবতী তুমি। আমার হাজবেন্ড পেয়েছে, ভেরি সাপোর্টিভ, অ্যামেজিং। আপনার মতো আমি জিনিসটা কল করি। না তেমন কিছু না, আমি বলতে চাচ্ছি আপনি অনেক ভালো মানুষ। আপনার বান্ধবীর মুখে আপনার কথা অনেক শুনেছি। আর তাছাড়া আপনার রেস্টুরেন্ট তো দেখে গেলাম, চিনেও গেলাম। নিয়মিত আসবো, প্লিজ প্লিজ। চিলতে আলো প্রতিদিন সে ডাকে নীরবে আমার গভীরে, তাই সে রয়েছে চিরকাল একান্ত হয়ে। হোক না সে অন্য কারণ। ভালো লাগে বললে ভুল হবে, আমি আপনাকে অনেক ভালোবাসি।